समाचारों के अगले चरण में सिलचर शहर की जनता अब परिवर्तन चाह रहे हैं। कांग्रेस के सिलचर विधानसभा केंद्र के उम्मीदवार अभिजीत पाल ने एक पत्रकार सम्मेलन के जरिए यह टिप्पणी की है। उनका कहना है कि सांसद के कार्यकाल के दौरान सांसद राजीव राय ने बराघाटी की तथा सिलचर के उन्नयन के लिए कोई अहम कदम नहीं उठाया। सिलचर के लोगों के साथ मजाक किया जा रहा है। कई आरोप प्रत्यारोप को पीछे रखकर उन्होंने पत्रकार सम्मेलन में राजीव राय के खिलाफ अपने कई आरोपों को दागा और जल्द से जल्द सिलचर शहर के लोगों को इस संदर्भ में अहम कदम उठाने का मांग किया। साथ ही आने वाले विधानसभा चुनाव में आम जनता इस बार परिवर्तन की दौर को संभालेगी कहकर लोगों से अपील भी किए गए। सांसद ছিলেন সেই সাংসদ কার্যকালে শিলচর শহর তথা কাছাড় জেলাতে উনি কোনো ধরনের কোনো উল্লেখযোগ্য একটা কাজ করে দেখাতে পারেননি। সেই জন্য উনি হারে হারে টের পেয়েছেন ওনার যখন প্রার্থিত্ব ঘোষণা হয়েছে যে ওনার নাম দিয়ে প্রচার করে বা ভারতীয় জনতা পার্টির যারা কর্মকর্তারা আছেন ওনারাও কিন্তু আজকের দিনে দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে ওনারা কিন্তু আজকে মানে মেন্টালি ওনারা হয়ে গেছেন যে ওনারা প্রার্থী যে এমন একজন প্রার্থীকে নাম ঘোষণা করা আছে যে প্রার্থীকে নিয়ে প্রচার চালানোর মতো ওনাদের কোনো মুখ নেই, সাহস নেই। সেই জন্য ওনারা বারবার এখন দলের হয়ে প্রচার চালাচ্ছেন। সেই হিন্দু মুসলিমের সুশ্রী দেওয়া চলছে, সেই আবার সাম্প্রদায়িক বিভাজনের সৃষ্টি করা হচ্ছে, কিন্তু উন্নয়নের কথা বলার মতো ওনাদের কাছে হাতে কিছু নেই। ভুলেননি 2022-এর ভয়াবহ বন্যা, সেই বন্যাতে তখন সাংসদ ছিলেন ডক্টর রাজদীপ রায় এবং বিধায়ক ছিলেন দীপায়ন চক্রবর্তী। সেই দুজন ব্যক্তি এবং বিশেষ করে রাজদীপ রায় যেভাবে উনার বাড়ির দোতলাতে বসে ভিডিও করেছিলেন যখন মানুষ দুর্বিষহ অবস্থা, যখন মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না, এনডিআরএফ বোর্ড নিয়ে মানুষকে রিকভারি করছেন, বিভিন্ন সামাজিক সংস্থা এসে নন পলিটিক্যাল অর্গানাইজেশন করিমগঞ্জ, হাইলাকান্দি, হাফলং এইসব জায়গা থেকে এসে শিলচরে যখন মানুষ বিশেষ করে ডক্টর রাজদীপ রায়ের যে এলাকা রাধা মাধব রোড, পাবলিক স্কুল রোড, বিলপাট এইসব জায়গাতে এমন একটা অবস্থা ছিল বন্যা, আপনারা সবাই সেটা সাক্ষী ছিলেন যে মানুষ ঘর থেকে প্রাণ মানে বার করার মতো কোনো ক্ষমতা নেই, মানুষের চালের উপর দিয়ে জল দিয়েছিল। সেই সময় যখন মানুষ জানের না করে যেভাবে মানুষকে উদ্ধারের জন্য কাজে নেমেছিলেন, বিভিন্ন সংস্থা সেখানে কাজ করেছিল, করিমগঞ্জ থেকে হাইলাকান্দি থেকে এসে বিভিন্ন সংস্থা নন পলিটিক্যাল অর্গানাইজেশন এসে কাজ করেছিল, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা যখন কাজ করেছিলেন। সেই সময় ডক্টর রাজদীপ রায় দোতলাতে বসে উনি কিন্তু ভিডিও শুট করেছিলেন, সেটা শিলচরবাসী এখনো ভুলেন। আর উনি ভালোভাবে জানেন যদি এইভাবে মিথ্যা এলিগেশন কেউ প্রেস মিটে বসে পড়ে তাহলে উনার উচিত ছিল যে ওদের উপর ডিফামেশন কেস করা। যদি সেটা মিথ্যা বানানো গল্প থাকতো তাহলে উনি ডিফামেশন কেস করতেন। উনার কেন সৎসাহস হলো না ডিফামেশন কেস করেন? আর আমি রাজদীপ রায় বাবু এবং জেলা বিজেপিকে একটা কথা বলতে চাই, আমি অভিজিৎ পাল হিসাবে কোনো ব্যক্তিগত আক্রমণ কিছু করবো না। রাজদীপ রায়ের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয়, উনি একজন ডক্টর, আমি ওনাকে ডক্টর হিসাবে সম্মান করি। কিন্তু এটাও চাই যে আমার মতো যারা সাধারণ মানুষ শিলচরবাসী আছেন এরা যেন মেডিকেলে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারে। মেডিকেলের যে সিন্ডিকেটটা, যে মেডিকেলে যে একটা মানে কালো হাত আছে মেডিকেলের পিছনে, যা দেখা যায় যে মেশিন আছে ডাক্তার নাই, যেখানে দেখা যায় যে মানুষ গেলে পরে ট্রিটমেন্টের জন্য গেলে পরে বলা হয় অপারেটর নাই, এবং মেডিকেল থেকে ওদেরকে নার্সিংহোমে প্রেফার করা হয়। আমরা দেখলাম সায়ন্তন যখন মারা গেল তখন এখানে একজন নিউরোলজিস্টের কিন্তু খুব দাবি উঠেছিল, মানে সায়ন্তন খুব বেশি দাবি করেছিল, শিলচর পরিষদকে সমর্থন করেছিল। তারপর দেখা গেল একজন ডাক্তার পাঠানো হলো ওয়ার্ড থেকে, হেলথ ডিপার্টমেন্ট থেকে রিকোয়েস্ট করে পাঠানো হলো। সেই ডাক্তারবাবু কোথায় বসেন? সেই বেসরকারি নার্সিংহোম, এবং সেই নার্সিংহোমটার মালিককে সবাই আপনারা জানেন, এবং সেই ব্যক্তি সেই নার্সিংহোমে আমরাও কোনো সময় যাই, কিন্তু গিয়ে আমরা দেখি যে অনেক যারা রোগীদের যারা আত্মীয় স্বজন ওনার রাস্তায় বসে কাঁদতে হচ্ছে, অনেকের বাড়িঘর বিক্রি করতে হয়েছে, অনেক বাড়িঘর বন্ধক রেখে গিয়ে নার্সিংহোমে বিল করতে হয়েছে, অনেক ডেড বডিকে 4-5 ঘন্টা রাখা হয়েছে বিল না শুধরানোর জন্য, মানে না দেওয়া আসতে পারবেন না বলে ঋণ করে মানুষ ডেড বডি নিয়ে আসছে নার্সিংহোম থেকে। কারণ আমি চাই আমার মতো যারা সাধারণ মানুষরা আছেন তারা যেন মেডিকেলে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন। আর শুনেছি সরকার মেডিকেলের জন্য এত কিছু বরাদ্দ করে থাকেন, কিন্তু মেডিকেলে শুধু বিল্ডিংয়ে হচ্ছে, মেডিকেলে সামান্য ফার্স্ট এড ট্রিটমেন্ট করার মতো জিনিস থাকে না। আপনার সেদিন আমরা দেখেছি যে এক ভদ্রমহিলার রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল, হ্যাঁ, আরেকজন পাড়া প্রতিবেশী নিয়ে গিয়েছিলেন,
সেখানে যখন গিয়ে এক্স রে করতে হয় সেখানে ফিস দিতে হয়, মেডিসিন কিনতে হয় সেটা ফিস দিতে হয়, ব্যান্ডেজ কিনতে হয় সেটা বাইরে থেকে কিনে আনতে হয়। এটার পিছনে কি কার হাত? আজকের যে সবচেয়ে বড় শিলচর তথা বরাকবদ্ধ নদী বেসরকারি নার্সিংহোমের মালিককে। তো আমি না, আমি এই ধরনের নোংরা রাজনীতি বিশ্বাস করি না। ওনারা হয়তো নিশ্চয়ই টাকা পান বলে ওনারা সৎসাহস করে মিডিয়ার সামনে বসে ওনারা স্টেটমেন্ট দিয়েছেন। ওনারা তো এটাও বলেননি যে আগের টাকা দিতে হবে না, উনি ইলেকশন খেলতে পারবেন না, আমরা ওনার গড়ে গিয়ে ঘেরাও করবো, সেটাও বলেননি। আজকে ওনারা পাওনাদার, নিশ্চয় পাওনা না পেলে আবার ওনারা কাজ করবে না, সেটাও ওনারা বলেছেন, প্রকাশ্যে বলেছেন। ওনার জেলা সভাপতির হাতে কাগজ দিয়েছেন, ওনার মন্ত্রীর হাতে ওনার চিঠি দিয়েছেন। কেউ যদি কংগ্রেস যদি পাঠাতো তাহলে মন্ত্রী হাতে কেন চিঠি দিত, জেলা সভাপতি হাতে কেন চিঠি দিত? জেলা সভাপতি কেন এটা স্পষ্টীকরণ দেননি সাথে সাথে? কোভিড চলছিল সমগ্র পৃথিবী ব্যাপী, যখন আমরা শিলচর শহরে যখন কোভিডের সময় লকডাউন চলছিল, মানুষ ঘর থেকে বের হতে পারছিল না, মানুষ বিভিন্ন ইয়েতে গিয়ে কোয়ারেন্টাইন সেন্টারে যখন নিয়ে রাখা হয়েছিল মানুষকে, কোয়ারেন্টাইন সেন্টারে যখন রাজদীপ রায় মহাশয় গিয়েছিলেন দেখতে, তখন মানুষ বলেছিল যে খাদ্যের ইয়েটা খুব মানে কোয়ালিটিটা খারাপ, মানুষ খেতে পারছেন না, সেটার মধ্যে পোকা মাকড় এইভাবে। তখন রাজদীপ রায় বলেছিলেন যে এটা 5 স্টার হোটেল না। সেই বক্তব্যটা কিন্তু এখনো শিলচরবাসী ভুলেনি। আপনার সাংবাদিক বন্ধুরা সেটা কিন্তু আপনার নিউজও করেছিলেন, যেটা 5 তারা হোটেল না। এইভাবে যে মানুষের প্রতি যে ওনার যে সাংসদ থাকাকালীন যে দায়বদ্ধতার নেই, এইভাবে যে মানুষকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। কোভিডের সময় উনি সরকারিভাবে মানুষকে কোনো সুযোগ সুবিধা না দিয়ে উনি প্রাইভেট হসপিটালে ওনার অপারেশনে উনি ব্যস্ত ছিলেন, ওনার প্রফেশন নিয়ে উনি ব্যস্ত ছিলেন। ভ্যালি নার্সিংহোমে উনি তো ওনার প্রফেশন নিয়ে ব্যস্ত ছিলেন। যখন লকডাউনের সময় ছোট ছোট ব্যবসায়ীরা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য সময় যখন দোকান খুলতে পারেনি, মানুষ যখন ব্যবসায়ীরা যখন হাহাকার করছিলেন, তখন কিন্তু রাজদীপ রায় মহাশয় ব্যস্ত ছিলেন যে কিছু পুঁজিপতি ব্যবসায়ীদেরকে কিভাবে লাভবান করা যায়। তখন কিন্তু উনি একবার ফুডগেন্স সাথে কোনো সভা করেননি, উনি কিন্তু সাপ্লাইয়ের সাথে কোনো সভা করেননি। ডাবল ইঞ্জিনের সরকার ছিল, ওনাদের দলের সরকার ছিল, কিন্তু উনি ব্যস্ত ছিলেন ওনার প্রফেশন নিয়ে। উনি ব্যস্ত ছিলেন কিভাবে কোভিডের সময় যাতে কিভাবে সিন্ডিকেটের ব্যস্ত ছিলেন উনি ব্যস্ত ছিলেন যে বিভিন্ন পুঁজিপতিদেরকে নিয়ে কিভাবে প্রাইস হাইক করা যায়, কিভাবে সাধারণ মানুষের আজকে 1 ঘন্টা সময় ব্যবসায়ীরা দোকান খুলতেন, ছোট ছোট ব্যবসায়ীরা দোকান খোলার মতো ক্ষমতা ছিল না, শিলচর শহরে লাভবান হয়েছে। ওরাই কোভিডের সময় সব সাপ্লাই দিয়েছেন বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে। মানে কিভাবে ধর্মের নামে সুশ্রী দিয়ে করা যায়। কেউ বলছেন নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে রাজনীতি একটু বুঝতে হবে। নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য কাছারবাসী একবার ওনাকে ভোট দিয়ে 5 বছরের জন্য বিধায়ক মানে সাংসদ বানিয়ে পাঠিয়ে দিল। এখন নরেন্দ্র মোদীর নির্বাচন নয়, এখন শিলচরের অস্তিত্বের লড়াই, শিলচরের উন্নয়নের লড়াই, শিলচরের মানুষের সেবাকে করবে সেটা নিয়ে লড়াই। এখানে নরেন্দ্র মোদীর ভোট নয়, সেটা মানুষ, শিলচরের মানুষ শিক্ষিত, শিলচরের মানুষ বুদ্ধিমান, শিলচরের মানুষ বিবেচনা করার ক্ষমতা আছে। শিলচরবাসী কিন্তু সবসময় বিবেচনা করে ভোট দেন।